বলতেছে বলো গো ওগো দুধ ভাই তবে শুনে নাও আজকে আমাদের দুধ ভাইকে তিনজনা সাদা লিবাস পরে পাহাড়ের উপর নিয়ে গেল। ও ভাই শুধু তাই নয়, আমি বুকে ছুরি ঢুকাতে পর্যন্ত দেখেছি এবং কিনা কি যেন গোস্তের টুকরা যেন বের করে যেন ফেলে দেয়। হালিমার বেটা বেটি দৌড়াতে এসে দেখতেছে ঠিক অমনি বাবা দেখতে আছে বুকে ছুরি ঢুকানো গোস্তের কলিজা যেন বের করে দিয়েছে। এদিকে হালিমার বিটি কান্না করতে করতে গিয়ে বলছে মা গো আজকে মনে হয় আর দুধ ভাইকে পাবো না, আর তুমি মনে হয় আমিনার সামনে মুখ দেখাতে পারবে না। হযরতে মা হালিমা বলছে বেটারা কি কথা শোনাও, কি কথা বলো। তখন বলছে ওগো মা চরণী আমরা দুধ ভাইকে বসে রেখেছিলাম, তিনজন সাদা লিবাস পরে ধরে নিয়ে পালিয়ে গেল পাহাড়ের উপরে। নিয়ে যাওয়ার পরে মা গো বুকে ছুরি ঢুকাইয়া দিল, কি যেন গোস্তের একটা টুকরা বের করে ফেলে দিল। হালিমা কান্না করতে করতে বাবাজি দৌড়াতে পাহাড়ের কাছে এসেছে। বেরাদুল ইসলাম আমার নবীজি বসে বসে আল্লাহ জিকির করতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। এদিকে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে ও বেটা গো বেটা তোমার কাছে একটা আবেদন করব গো বেটা। বলে কি হয়েছে গো মা? বলে তোমাকে নাকি তিনজনা জানো ধরে নিয়ে গেছিল। আমার নবী বলছে মা গো আমাকে তিনজনা সাদা লিবাস পরে ধরে নিয়ে গেছিল, তারপরে কি হয়েছে আমি আর বলতে পারি না। হালিমার বেটা বেটি বলতেছে ও মা জননী আমরা দেখেছি বুকে ছুরি ঢোকায়া কি যেন একটা গোস্তের টুকরা বের করলো। মা হালিমা বলতেছে এই বেটা মুহাম্মদ শোনো গো, তবে তোমার বুক থেকে জামাটা সরাও। বাবাদের জামাটা সরিয়ে দেখতেছে দেখি আমার বেটার কতখানি কেটেছে, আমার দুধ বেটার কতখানি বুকটা কেটেছে। দেখে যেমন জামা খুলে দেখতেছে আল্লাহ রে কি কুদরত, বাবাদের চুল পরিমাণের কাটার দাগ নাই। জোরে বলেন। এখনকার আমার মা বোনেরা কত রকম অপারেশন হয়, বাবাজি এক বছর পর যদি জায়গাটা দেখে দাগ থাকবে কি থাকবে না। কিন্তু আমার নবী মুস্তাফার বুক মোবারকে বাবা ছুরি ঢুকাইয়া কি যেন একটা গোস্তের টুকরা বের করেছে। বাবাজি চুল পরিমাণের বাবা কাটার দাগ নাই। মা হালিমা বলছে বেটা গো তোমার শরীরে তো কাটার দাগ নাই। জোরে বলেন। আর যে গোস্তের টুকরাটা বের করে দিয়েছিল বাবা ওটা কি জানা আছে? এই জানা আছে? জানা আছে কি? জানতে রাজি আছেন? জানতে রাজি? মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। জোরে বলেন। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচাও। তাহার দুঃখ কষ্ট যন্ত্রণা তিনি সইতে পারে না, ওই নবীর নামে দুরূদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচাও। নবী আমার জেগে আছেন সোনার মদিনায়, নবী আমার জেগে আছেন সোনার মদিনায়। উম্মতি দরদি নবীর নামে, উম্মতি দরদি নবীর নামে আরে মিলাদ করিও। মন যদি দিতে হয়, কাকে মন দেব? জোরে বলেন। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচাও। জোরে বলেন।
নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে, জালসা শোনা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে। জোরে বলেন, নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে, কিয়ামত করা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে। ওই নবীর নামে তোমরা শুধু, ওই নবীর নামে তোমরা শুধু কাম করিও, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। জোরকান সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, তাহলে দুজন ভাই হবে না 1000 টাকা করে? যদি 1000 না পারেন 500 টাকা করতে পারবেন। বেরাদার আমি দুজন করেছে চাইছি, আর লেবো না, যেহেতু কমিটি মানা করেছে যে আপনি আদায় করবেন না, শুধু কালেকশন মানে ওয়াজ শুনবে। মাশাআল্লাহ, ভালো। এতদিন পরে বাবাজি বিনা কালেকশনে ওয়াজ পেয়েছি আমি, আলহামদুলিল্লাহ বলেন। বাবাজি মুসলমান সোনা মানিকেরাও, এই বাবাজি মুসলমান শোনো, আগে চলুন। আমার নবী মুস্তাফার বাবাজি যে সিনা থেকে বাবা গোশতের টুকরাটা বের করেছিলেন, ওটার নাম হলো বাবা সিনা চাক। জোরে বলেন, কি চাক বললাম? সিনা চাক। সিনা, সিনা মানে হলো বাবাজি জীবনটাকে পরিবর্তন করা। এই যে একটা বাচ্চা কালে একটা খেলাধুলা, একটা নেশা থাকে না? থাকে কি থাকে না? ওই নেশা খেলাধুলা থেকে আমার নবীকে পাক রেখেছেন আমার আল্লাহ। জোরে বলেন, আমার নবীজি জীবনে কোনোদিন খেলাধুলা করেনি। বুখারীতে প্রমাণ, তিরমিজিতে প্রমাণ, আবু দাউদ শরীফের মধ্যে প্রমাণ। আমার নবীজি জীবনে কোনোদিন খেলাধুলা করেনি। এটাই হলো আমাদের নবী। জোরে বলেন, বাবাজি শুধু নবী আমার একবার সিনা চাক নয়, আমার নবীজির এক নয় দুই নয়, আমার নবীজির সিনা চাক হয়েছে বাবা মাত্র 4 বার। মনে রাখেন, মুসলমান ঘরে জন্ম নিয়েছেন কবার? কেউ যদি বলে এ ভাই তুমি তো মুসলমানের ঘরে জন্ম নিয়েছো, আচ্ছা বলো তো নবীর সিনা চাক কবার হয়েছে? তো কবার বলেন? 4 বার না? 4 বার। তাহলে কখন কখন জানতে হবে না? জানতে হবে তো। তাহলে চলুন, কখন কখন বাবাজি হয়েছিল? একবার ছোট কালে ওই জসুমাতে একবার, দ্বিতীয় নাম্বার বাবাজি নবীজির যৌবনকালে একবার। তাহলে কবার হলো? 2 বার। যখন নবীর প্রতি কোরআন নাজিল হয় তখন একবার। বাবা যখন আমাদের নবী খোদার সঙ্গে ডাইরেক্ট দিদার করতে যায় তখনই বাবা একবার। মোট নবীজির সিনা চাক হয়েছে 4 বার। জোরে বলেন, মনে থাকবে তো? কখন একবার, কখন বলেন, আপনারা বলেন তো, মনে করে নেন। এটাই কাজে দিবে। কি প্রথমবার কখন? বাচ্চাকালে, প্রথমে বাচ্চাকালে, দ্বিতীয় নাম্বার যৌবনকালে, 3 নাম্বার কোরআন নাজিল হওয়ার টাইমে, 4 নাম্বার খোদার সঙ্গে যখন দিদার করতে যায় তখনই একবার। মোট নবীজির সিনা চাক হয়েছে বাবা 4 বার। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই হলো আমাদের নবী। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও, এ সোনা মানিকেরাও, যখন বেরাদার হযরতে মা হালিমার মনে ভয় ঢুকে গেল, আল্লাহ যদি পরের ব্যাটার কিছু হয়ে যায় আমি আমিনার সামনে মুখ দেখাতে পারবো না, যাও যার বেটা তার কাছে ঘোরাইয়া দিয়ে আসি, যার বেটা তার কোলে ফিরাইয়া দি, যদি কিছু হয়ে যায় আমার মুখ দেখাতে পারবো না। এদিকে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা বাবাজি নবীকে নিয়ে এক পা দুপা করে আপনার মক্কা চলে গেল। যেতে যেতে বলছে, বলো গো আমিনা, তোমার বেটা আমার বাড়িতে পরে 1 নয় 2 নয় 6 বছর ধরে আমার বাড়িতে ছিল, খুবই ভালো লাগছিল গো তোমার বেটা, আমি তোমাকে দিয়ে গেলাম। ও আমিনা, আমিনা, তোমার বেটা যখন আমার বাড়িতে ছিল গো আমার কলিজা আত্মাখানা সব সময় জগাত। জোরে বলেন। এদিকে বেরাদার মা আমিনা বলছো, গো বোন হালিমা, তবে এক কাজ করবেন, আমার শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিব কাবা শরীফের মোতাবাল্লি, উনার কাছে একটু যাওয়ার সময় দেখা সাক্ষাৎ করে যাবেন। ঠিক আছে বোন, তাই যাব। এদিকে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা এক পা দুপা করে বাবাজি কাবা শরীফের কাছে আসলেন। আব্দুল মুত্তালিবকে বলতেছি, বলে হুজুর গো আপনার পতাকা আমি দিয়ে গেলাম,
আমার এখানে দায়িত্ব শেষ। আব্দুল মুত্তালিব বলছে ওগো বিটি হালিমা, হালিমা একটুখানি দাঁড়িয়ে যাবে বেটি। যখন দাঁড়িয়ে গেল আব্দুল মুত্তালিব বলতেছে ওগো হালিমা, তুমি আমার বেটা আমার পোতাকে 1 নয় 2 নয় 6 বছর মানুষ করেছ। মা হালিমা বলছে বলে হুজুর গো বেয়াদবি মাফ করবেন, আপনার পোতা আমাকে 6 বছর, আপনার পোতাকে আমি 6 বছর মানুষ করি নাই, আপনার পোতা আমাকে 6 বছর মানুষ করেছে। হুজুর আপনার পোতাকে আমি মানুষ করি নাই, আপনার পোতাই আমাকে 6 বছর মানুষ করেছে। জোরে বলে বলে বেটি বুঝতে পারলাম না। মা হালিমা বলছে বলে হুজুর গো আমার বাড়িতে একবেলা ঠিক মতো খাওয়া দাওয়া হতো না, যখন আপনার পোতাকে আমার বাড়িতে নিয়ে গেলাম আল্লাহ পাক আল্লাহ তাআলা শুধু রহমতে ভরিয়ে দেয়, কোনদিন খাবার কমে না, 4 বেলা খেলে পরে বাড়ির খাবার কমে না। এটাই হলো রহমাতাল লিল আলামিনের বরকত। তবে মা হালিমা এই কথা যখন বললেন তা আব্দুল মুত্তালিব বলছেন বলে হালিমা জয় হোক না কেন, তবে এক কাজ করো আমি তোমাকে 100টা উট ইনাম দিলাম। জোরে বলেন কটা? কাকে কাকে দিলেন? মা হালিমাকে। কিসের জন্য? আমার নবী মুস্তাফা তার বাড়িতে 6 বছর ছিলেন তার জন্য 100টা উট দিল। কিন্তু মা হালিমার মন খারাপ কেন জানেন? আব্দুল মুত্তালিব বলতে চায় হালিমা তোমাকে 100টা উট আমি ইনাম দিলাম, তোমার তো খুশি হওয়া দরকার, কিন্তু তোমার মুখটা ছোট হয়ে গেল কেন? মা হালিমা বলছে ওগো হুজুর, হুজুর 100টা উট দিলেন ঠিকই, কিন্তু 100টা উটের লাগাম বানাতে টাকা তো লাগবে, আমার কাছে সেই টাকা নাই। আব্দুল মুত্তালিব বলতেছে ও তাই? তখন বেরাদর আব্দুল মুত্তালিব কি করলেন, একটু সোনার পরিয়া মা হালিমার হাতে তুলে দিল। ওগো বিটি হালিমা এই সোনাটা বিক্রি করে তুমি 100টা উটের লাগাম তৈয়ার করে নিও। জোরে বলেন না সুবহানাল্লাহ। এদিকে মা হালিমা 100টা উট নিয়ে যখন তায়েফের ময়দানে চলে গেল, চলে যাওয়ার পরে বাবা যেই নারীগুলো মা হালিমার প্রতি হিংসা ছিল রে বাবা, বিশ্বনবীর জীবনে শুনতে গেলে বাবা একবার শুরু থেকে শেষ পর্যন্ত শুনলে পরে একটু মজা আছে। আমাদের মুর্শিদাবাদের এলাকাতে বাবাজি এক একটা স্টেজে 7 দিন 5 দিন করে এক জায়গাতে জালসা জীবনী হয়। জীবনী নবীজির শুরু থেকে জন্ম থেকে একবার ইন্তিকাল পর্যন্ত নবীর জীবনী বাবাজি কিয়ামত পর্যন্ত বলে শেষ করতে পারা যাবে না। তবে বাবাজি মুসলমান ওই নারীগুলো বলছে হালিমা কি ব্যাপার তুমি 100টা উট পেলে কোথা থেকে? হালিমা বলছে গো বোনেরা যে ছেলেটা আমার বাড়িতে ছিল তিনার দাদাজি আমাকে 100টা উট ইনাম দিয়েছে। যে মহিলাগুলো মা হালিমার প্রতি হিংসা ছিল তারা মাথা কপালে হাত দিতে যায় হায় হায় কেন ছেলেটাকে আমরা নিয়ে আসলাম না? আল্লাহ বলছে বলে ওরে হিংসা নারীরা শোন শোন, নবীকে পেতে গেলে পরে মা হালিমার দরকার। ছি 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 কি ভুল কাজ করলাম। আমরা যদি ছেলেটাকে মানুষ করতাম তো আমরা 100টা উট ইনাম পেতাম গো, আর কিছু সোনার পুরিয়াও পেতাম। আচ্ছা ভুল কাজ করেছি। মা হালিমা বলছে বলে বোন শোনো, যে ছেলেটা আমার কাছে ছিল উনি কোনো সাধারণ ছেলে নয়। বলে সাধারণ ছেলে না মানে? বলে সাধারণ ছেলে না মানে মানে কি বুঝতে পারলাম না। মা হালিমা বলতে চোখেরা উনি হলেন আখেরি জামানার নবী ও খাতামান নবীন, উনার পরে আর কোন নবী আসবে না, উনি হলেন আখেরি জামানার নবী। আর মহিলারা মাথা কপাল বাড়াতেছে কেন নবীকে চিনতে পারলাম না। যদি চিনতে পারতাম আমরাই নবীকে নিয়েছে বাড়িতে মানুষ করতাম, 100টা উট পেয়ে যেতাম। আল্লাহ বলছে নারী রে তোদেরকে জীবনে আমি দিতাম না, আমি শুধু নবীকে রেখেছিলাম হযরতে মা হালিমার জন্য। বাবাজি মা হালিমার জীবনী এখান থেকেই বাবা সমাপ্ত, আর আগে নয়। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাও আমার নবীকে যখন 6 বছরে বাবাজি মার কাছে দিয়ে গেলেন, কাছে কার কাছে? মা আমিনার কাছে। কিন্তু আমার নবীজি বাবা 6 বছরের বাচ্চা বাবা কাবার কাছে হিলানা দিয়ে বাবা বসে আছে, হিলান দিয়ে বসে আছে।
যখন বাবা বসে থাকা কিছু দৃশ্য দেখলো কি জানেন, সাপা পাহাড় মারবা পাহাড়ের কিছু কিছু বাচ্চারা পাহাড়ের উপরে উঠেছে। ওই বাচ্চার বাপেরা পকেট থেকে খেজুর বের করে নিজের নিজের বেটাদেরকে খাওয়াতেছে। আমার নবী কাবার কাছে বসে বসে ওই দৃশ্যগুলো বাবা দেখতে আছে। নবীজির বাবার কথা মনে পড়ে গেছে রে বাবা। নবী আমার দুই চোখের পানি ঝরঝর করে ফেলতে ফেলতে মা আমিনার কাছে গেছে। ওগো মা জননী, ও মা জননী, ওগো মা আমার আব্বাজান আছে কোথায় গো মা? মা আমিনা বলছে বেটা গো, হঠাৎ করে তোমার আব্বার কথা মনে করাতেছে কেন? বেটা গো তোমার আব্বার কথা মনে পড়লে পরে আমি আমিনা থাকতে পারি না। বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকেরাও, এ সোনা মানিকেরাও, যখন বাবা এই কথা বলে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে ওগো বেটা হঠাৎ করে তোমার আব্বার কথা মনে পড়লে কেন? আমার নবী বলছে মা গো আমি কাবার কাছে বসেছিলাম, কিছু বাচ্চা বাচ্চা ছেলেরা পাহাড়ের উপরে ওঠে, জানো তার আব্বারা খেজুর খাওয়াতেছে গো মা। আমার আব্বা জানের কথা মনে পড়ে গেল। ওগো মা আমার আব্বা জান আছে কোথায়? হযরতে মা আমিনা বলছে বেটা গো তুমি যখন আমার গর্ভেতে ছিলাও, ওগো বেটা তোমার আব্বাও মুলকে সামে ব্যবসা করতে গিয়েও আর ঘুরে আসলো নাই মক্কায়। ওগো বেটা তুমি তখন আমার গর্ভেতে ছিলাও। বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকেরাম, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে বেটা গো তোমার আব্বার কথা যদি মনে পড়ে যায় আমার কলিজাটা টুকরা টুকরা হয়ে গো। তোমার আব্বা আমাকে এত মোহাব্বত করতো, এত ভালোবাসতো গো। আমার আব্বা তোমার আব্বার কথা মনে পড়লে পারে আমি না থাকতে পারি না। নবী বলতেছি বলে মা গো আমার আব্বা জানের কবর আছে কোথায়? হযরতে মা আমিনা বলছে বেটা তোমার আব্বা জানের কবর আছে মাকামে আবু ওবাই জায়গায়। নবী বলছে মা গো আমি আব্বা জানের কবর জিয়ারত করতে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে মা আমিনা বলতেছে বলো গো আমার বেটা গো তোমার আব্বা জানের কবর জিয়ারত করতে যাব, তাইলে আমার শ্বশুর আব্বা হযরতে আব্দুল মুত্তালিবের কাছে তো ছুটি নিতে হবে। এ বেটা চলো চলো তোমার দাদাদের কাছে চলো। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি কি করেছেন আমার নবীকে নিয়ে টুক 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 করে আব্দুল মুত্তালিবের কাছে এসেছেন। আসার পরে বলছো আব্বা হুজুর, ওগো আব্বা হুজুর আপনার কাছে একটা আবেদন করব। বলে কি আবেদন? আবেদনটা হলো ওগো আব্বা হুজুর আমার মায়ের বাড়ি হলো সোনার মদিনা, সোনার মদিনায় ওগো আব্বা হুজুর মায়ের বাড়ি 6 থেকে 7 বছর পার যাব। ওগো হুজুর যদি একটু ছুটি দিতেন আমার মায়ের বাড়িতে 1 মাস থেকে আবার মক্কায় রওনা দিতাম। যখন বাবা মদিনার কথা বাবা বলেছে হযরতে আব্দুল মুত্তালিব চোখের পানি ঝরঝর করে ফেলে কান্না করতে লেগেছে। ওগো ছোট বৌমা আমিনা মদিনার কথা মনে পড়লে গো আমার ছোট বেটা আব্দুল্লাহর কথা মনে পড়ে যায় গো। আমার আব্দুল্লাহকে মুলকে সামে ব্যবসা করার জন্য পাঠিয়েছিলাম, আমার আব্দুল্লাহ আর মুলকে সাম থেকে জানো ঘুরে আসলো না। বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকেরাও, হযরতে মা আমিনা বলতে আছে বলো আব্বা হুজুর শুধু তাই নয় আপনার পোতা তিনার আব্বার কবর জিয়ারত করতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে আব্দুল মুত্তালিব বলছো গো আমিনা ঠিক আছে তোমাকে 1 মাসের ছুটি দিলাম, 1 মাসের ভিতরে আবার মক্কাতে রওনা দিও। ঠিক আছে হুজুর তাই হবে। একটা উট নিয়ে আসা হলো। হযরতে আব্দুল মুত্তালিব মনে মনে চিন্তা করছে আল্লাহ গো কত দূর রাস্তা যাবে, একটা পুরুষের দরকার আছে না নাই? কি গো হযরতে মা আমিনা মহিলা, একজন পুরুষের দরকার আছে না নাই? বাবাজি মুসলমান হযরত আব্দুল মুত্তালিব চিলতে চিলতে ধরো কাকে দি বাবাজি উম্মে আইমানকে ডাকা হলো। উম্মে আইমানকে বলতে আছে হে উম্মে আইমান জলদি করে যাও হযরতে মা আমিনাকে সঙ্গ করে নিয়ে যাও সোনার মদিনায়। বাবাজি মুসলমান ভাইরাও একটা উট নিয়ে আসা হলো। হযরতে মা আমিনা উটের উপরে চড়েছে আর পেছনে আছে আমার দয়াল নবীজি। জোরে বলেন
আর উম্মে আইমান বাবাজি উটের লাগাম ধরে টানতে আছে। আল্লাহর কি কুদরত, বাবাজি উট খানা আগে চলে না। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, যখন বাবাজি কথা বলার পরে বাবা উট কোনো মতে চলে না। উম্মে আইমান বলছো গো আমিনা, ছোট মুখে বড় কথা বলাটা ঠিক হবে না। বলে কেন, কি হয়েছে? ওগো আমিনা, উট কেন চলছে না তুমি কি জানো নাকি? হযরতে মা আমিনা বলছে না তো আমি তো জানি না। ও আমিনা, দু জাহানের বাচ্চাকে পেছনে রেখেছো, তারই জন্য উট খানা আগে যায় না। জোরে বলেন। ওগো আমিনা, যে নবীকে আল্লাহ পাক আল্লাহ তাআলা তৈরি না করলে আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা গাছপালা দুনিয়ার কোন জিনিসকে তৈরি করা হতো না, আর সেই দু জাহানের বাদশাকে পেছনে রেখেছো, তার জন্য উটখানা আগে যায় না। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা কি করলেন? নবীকে পেছন থেকে নিয়ে বাবার সামনে রেখে দিলেন। আল্লাহর কি কুদরত, বাবা যে উটখানা আগে চলতে লাগলো। জোরে বলেন না সুবহানাল্লাহ। আগে যখন বাবা চলতে লাগলো, চলতে চলতে বাবাজি রাস্তার মাঝে দুই ফাঙড়ে রাস্তা, রাস্তার মাঝে দুই ফাঙড়ে রাস্তা, ওই জায়গাতে উটখানা বাবা মা আমিনা থামিয়ে দিয়েছে। অনেকক্ষণ যখন হলো, উম্মে আইমান বলছে গো আমিনা কি ব্যাপার, এক জায়গাতে দাঁড়িয়ে যেতে গেলে যাবা না নাকি? মা আমিনা বলছে গো উম্মে আইমান, আমার মায়ের বাড়ি 6 থেকে 7 বছর পর যাচ্ছি, কোনটা মদিনা যাওয়ার রাস্তা চিনতে পারি না। কোনটা মদিনা যাওয়ার রাস্তা চিনতে পারি না। বাবাজি মুসলমান ভাইরাও, আমার নবীজি 6 বছরের শিশু সন্তান বলতেছে, বলে মা গো আপনি কেন ওটা আগে নিয়ে যাচ্ছেন না? আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কথা বলেছেন, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, গো বেটা, তোমার নানির বাড়ি 6 থেকে 7 বছর পর যাচ্তেছি। তোমার আব্বা আমাকে বিয়ে করে নিয়ে গেছিল, আর তোমার নানির বাড়ি যাই নাই। কোনটা মদিনা যাওয়ার রাস্তা আমি চিনতে পারি না, চিনতে পারি না। তখন আমার নবী বলছে, গো মা জননী, তুমি কি রাস্তা চিনতে পারো না? মাও হযরতে মা আমিনা বলছে, না বেটা নাও, আমি চিনতে পারি না। আমার নবী বলছে, গো মা জননী, হাজা তারিকাতুল মদিনা, ও মা জননী, এটা হলো মদিনা যাওয়ার রাস্তা। হাজা তারিকাতুল ইয়ামিন, এটা হলো ইয়ামিন যাওয়ার রাস্তা। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে মা আমিনা বলছে, বেটা গো, তোমাকে আমি কোনোদিন নানির বাড়িতে নিয়ে আসলাম না, তুমি এই রাস্তা গুলো চিনোছে কেমন করে? আমার নবী বলছে, মা গো, আমি যখন দুনিয়াতে আগমন করেছিলাম 12 রবিউল আউয়ালে শুভে সাদেকে সোমবারের দিন, মা গো মা জননী, আমি যখন দুনিয়াতে আগমন ঘটালাম, ও গো মা, আপনি আমাকে চাদর দিয়ে ঢেকে রেখেছিলেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে পৃথিবীর রাস্তাগুলো চিনায়া দিয়েছে। জোরে বলেন, রাস্তাগুলো চিনায়া দিয়েছে। একবার দুরূপন আল্লাহ হুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ জন্ম আমার নবী যোগে। কথা বলবো না, ওয়াজ করবো? জি, যা দিলেতে নবীর মোহাব্বত ভরা তারাই তো গজালের পাগলা। জোরে বলেন। তাই বলতে যে জন্ম আমারই নবী যোগে হলে কেমন হতো, জন্ম আমারই নবী যোগে হলে কেমন হতো। দুনয়নে রাসূল পাক, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো। জোরে বলেন
জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো আসত ভেসে হাজরতে বেলালের মধুর আযান আসত ভেসে হাজরতে বেলালের মধুর আযান যে আযানে এতই প্রেম মগদ রহমান দয়াল নবীর পেছে নামাজ পড়লে কেমন হতো জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো জোরে বলেন দিন কতই আলোচনায় থাকতাম আমি অদম সামনে রাসূল পাক তো পাশে সাহাবাগণ জোরে বলেন দিন কতই আলোচনায় থাকতাম আমি অদম সামনে রাসূল পাক তো পাশে সাহাবাগণ আবু বকর উমর উসমান আলী সঙ্গী কেমন হতো আবু বকর উমর উসমান আলী সঙ্গী কেমন হতো দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো বাবাজি সোনা মানিকেরা আমার নবী বলছে মাগো এটা হচ্ছে মদিনা যাওয়ার রাস্তা আর এটা হচ্ছে ইয়ামিন যাওয়ার রাস্তা তো নবী বলছেন মা বলছে বেটা তুমি চিনলে কেন করে বলে মাগো যেদিন আমি দুনিয়াতে আগমন ঘটিয়েছিলাম আল্লাহ পাক আল্লাহ তাআলা সারা পৃথিবীর রাস্তাগুলো আমাকে চিনাইয়া দিয়েছে জোরে বলেন বাবাজি মদিনা রাস্তা দিকে বাবা চলতে লাগলেন চলতে 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 বাবা মাকামে আবু আবা জায়গা নামক একটি জায়গাতে আমার নবীজি বলছে মা উটের উপর থেকে নেমে যান মা আমিনা বলছে বেটা কেন গো হঠাৎ করে উট থেকে নামতে বলছে কেন ও মা আপনি তাড়াতাড়ি করে উটের উপর থেকে নেমে যান বাবাজি উটের উপর থেকে যখন নেমে গেল বাবাজি হযরতে মা আমিনা বলছে বেটা বেটা তুমি আমাকে উটের উপর থেকে নামাতে বললে কেন ওগো মা জননী এই জায়গাটার নাম কি তুমি জানো না কি মা হযরতে মা আমিনা বলছে বেটা না আমি তো জানি না আমার নবী বলছে মা গো এই জায়গাটার নাম হলো মাকামে আবু আবা জায়গা যেমন বাবাই কথাটা বলেছে হযরতে মা আমিনার গাটা শিহরে উঠেছে বাবা বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাও আমার নবী বলছে মা গো মা ওই যে একটা কবর দেখা যায় ওটাই হলো আমার আব্বা জানের কবর আমার নবীজি চোখের পানি জরা কান্না করতে লেগেছে বাবা হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও বাবা চোখের পানি জরা কান্না করতে লেগেছে বাবা কান্না করতে লেগেছে আল্লাহ গো আমার স্বামীর কবরখানা আমি বহুদিন পরে দেখলাম গো আল্লাহ আমার স্বামীর কবরখানা বহুদিন পরে দেখলাম গো আল্লাহ ওগো আল্লাহ সহ্য করতে পারি না স্বামীর কথা মনে পড়ে যায় স্বামীর কথা মনে পড়ে যায় গো আল্লাহ আমার নবী বলছো গো মা জননী কাঁদবেন না হযরতে মা আমিনা বলছে বেটা গো তোমার আব্বা যেন কবরখানা দেখে মনে হচ্ছে আমার স্বামী আমার কাছে আছে আমার নবী বলছে মা গো আপনি জায়গাতে আরাম বিশ্রাম করুন আমি আব্বা যেন কবরখানা জিয়ারত করব জোরে বলেন আপনাদের এলাকায় কবর জিয়ারত করা হয় কি হয় না বাবা
কবর জিয়ারত করবেন বাবা। আজ কিছু দল বাড়িয়েছে, তারা বলছে কবর জিয়ারত করা যাবে না। তারা বলছে বাবা আপনার কি না, বলতেছে কবর আজান দেওয়া চলবে না, কে বলছে মিলাদ করা চলবে না, কে বলছে ক্যাম্প করা চলবে না, কে বলছে আপনার ফাতিহা করা যাবে না। এ বাবা, যারা আহলে সুন্নাতুল জামাতের মানুষ, তারা নবীর প্রতি ক্যাম্প করে বাবাজি, তারা নবীর প্রতি দুরূদ পড়ে। জোরে বলেন বাবাজি মুসলমান, এটাই হচ্ছে বাবাজি হোসাইনি মুসলমান। জোরে বলেন সুবহানাল্লাহ। এদিকে বেরাদার, আমার নবী বলছে মা গো, আমার আব্বা যেন কবরখানা জিয়ারত করব। আমার নবীজি এক পা দুপা করে তিনি আব্বার কবর কাছে বাবাজি এসেছেন। আমার নবীজি দুই চোখের পানি ঝরঝর করে ফেলা, বলছে আল্লাহ গো, ও গো আল্লাহ, আমি যখন মায়ের গর্ভেতে ছিলাম আমার আব্বা দুনিয়া থেকে বিদায় নিয়ে নিচ্ছে গো আল্লাহ। ও গো রব্বুল আলামিন, আমার যদি আব্বা বেঁচে থাকতো কতই না আদর হতো। মা আমিনাও কান্দে হাইরে, মা আমিনাও কান্দে হাইরে, ছেলে কোলে লইয়া কে বাজাবে আমার সোনার লাল কে লয়া, কে বাজাবে আমার সোনার লাল কে লয়া। আরে দায়রা যখন এলো নগরে, শিশু নবী মুস্তফাকে আদর করে। আরে দায়রা যখন এলো নগরে, শিশু নবী মুস্তফাকে আদর করে। কোলে নিয়ে ফিরিয়ে দিল, কোলে নিয়ে ফিরিয়ে দিল, গরিব এতিম বলিয়া কে বাজাবে আমার সোনার লাল কে লয়া, কে বাজাবে আমার সোনার লাল কে লয়া। আরে দিব না কাউকে, নিজের হাতে লালন পালন করব আমি নিজের হাতে। মা আমিনার দিল বলে, মা আমিনার প্রাণ বলে, দেখিব পরাণ ভরিয়া কে কে যাবে আমার সোনার লাল কে লয়া, কে বাজাবে আমার সোনার লাল কে লয়া। আরে থাকতো যদি ছেলের পিতা, হাজার দুঃখ আসলে পরে লাগতো না ব্যথা। জোরে বলেন। আরে থাকতো যদি ছেলের পিতা, হাজার দুঃখ আসলে পরে লাগতো না ব্যথা। মা আমিনার দিল বলে, মা আমিনার প্রাণ বলে, দেখবো পরাণ ভরিয়া কে কে যাবে আমার সোনার লাল কে লয়া। মা আমিনা কান্না করতে চাল লাগো, আজকে যদি আমার স্বামী বেঁচে থাকতো আমার বেটাকে কত না আদর পেত, কত না সোহাগ পেত। আল্লাহ গো, স্বামী নাই, বাচ্চাটা দেখেন না কবর কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে জিয়ারত করতে আছে। আমার নবী মুস্তাফা যখন বাবা কবর করে আপনার জিয়ারত করা হয়ে গেল, আমার নবীজি এক পা দুপা করে এসে বলছে মা গো, ও মা জননী, আব্বার কবরখানা জিয়ারত করে নিয়েছি গো মা, এবার চলুন যাই সোনার মদিনায় আমার নানির বাড়ি। জোরে বলেন। আমার নবীকে নিয়ে বাবা যখন আপনার সোনার মদিনাতে গেলেন, বাবা যে সোনার মদিনাতে একদিন নয় দুদিন না বাবা 1 মাস থাকলো। বাবাজি এইখানকার ঘটনা কমসে কম বাবা 2 ঘন্টার ঘটনা আছে। নবীজি যখন নানি বাড়ি ছিলেন 1 মাস, এখানে 2 ঘন্টার ঘটনা পড়ে আছে, কিন্তু বলতে গেলে তো টাইমের ব্যাপার, ঠিক না বাবাজি। নবী মুস্তাফা যখন নানি বাড়িতে 1 মাস থাকলো, বেরাদার হযরতে মা আমিনা বলছে বেটা গো, তোমার দাদাদের কাছে আমি ছুটি নিয়েছি 1 মাসের, আর 1 মাসের ভিতরে আমাদেরকে মক্কা রওনা হতে হবে। বেটা চলো যাই, আমরা তোমার নানি বাড়ি থেকে বিদায় হয়ে যাই। মা চলুন চলুন, আমার নবীকে উটের উপর আপনার চড়িয়ে নিয়েছে। হযরতে মা আমিনা উটের উপর চড়েছে, উম্মে আইমান উটে লাগাম ধরে আপনার টানতে যে বাবা, ফাঁকা মরুভূমি, এত রোদ এত রোদ। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা চিন্তিত বলে, আল্লাহ
আল্লাহ ওগো রব্বুল আলামিন বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম তে আপনাদেরকে বলতে চাই রে বাবাজি যেই নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি তিনি বলে গেছেন তোমরা মা বাবাকে মহব্বত করো তোমরা মা বাবাকে ভালোবাসো তোমরা যদি মা বাবাকে মহব্বত করো আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম বানায় নেবে জোরে বলুন আল্লাহুম্মা আমিন দেন প্রধান অতিথি সাহেব চলে এসেছেন আমি আর বেশি লম্বা চড়া করব না আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন সঠিক রাস্তায় চলার তৌফিক দান করুন আমি এক কোলে কিয়াম করব সালাত সালাম পড়ব আপনারা সকলে আগে আসুন আমার ভাইজান ওয়াজ করবেন ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিবি সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ ওয়া আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ আমাদের দুঃখের বেদনা শোনালে কেউ তো শোনে না বুঝালে কেউ তো বুঝে না শুধু বুঝে সাহে মদিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিবি সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ ওয়া আলাইকা আল্লাহ